নমস্কার সকল বন্ধুদেরকে নমস্কার জানিয়ে আজকে আমি ডালিয়া চলে এসেছি ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসের পক্ষ থেকে। আমি আপনাদেরকে অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না, কেননা আমি পার্লারের কাজ করি বা বলতে পারেন আমি একজন বিউটিশিয়ান। তার জন্য আমি সময় বের করতেই পারছিলাম না কিভাবে আপনাদেরকে ভিডিও দেব বা ভিডিও করব। আজকে সামান্য একটু সময় পেয়েছি বলে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওটা হলো চুল সংক্রান্ত। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, আমাদের খুশকির সমস্যা প্রত্যেকেরই কম বেশি হয়ে থাকে, বা খুশকি হলেই চুল উঠবেই, এটা জানা কথা। তার জন্য এই হেয়ার ফল যাতে না হয় বা খুশকি যাতে না হয় বা হেয়ার গ্রোথ যাতে আমাদের হয়, এই জন্যই আমি আপনাদের সামনে একটি নিয়ে এসেছি একদমই হোমমেড বা বলতে পারেন হার্বাল একটি হেয়ার অয়েল। সম্পূর্ণ ঘরের জিনিস দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো দেখে নেওয়া যাক এই হার্বাল অয়েলটা বা এই হোমমেড হেয়ার অয়েলটা বানাতে আমার কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। চলুন তাহলে দেখে নিই। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে তেলটা বানানোর জন্য যেসব জিনিসপত্র আমার লাগছে জবা ফুলের পাতা, রোজমেরি, আমলকি, লবঙ্গ, আর লাগছে মেথি, নিয়েছি কালো জিরে, লাগছে অ্যালোভেরা, কারি পাতা। এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি আজকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ অর্গানিকভাবে হেয়ার অয়েল। আর যে অয়েলটা দিয়ে বানাবো সেটা হচ্ছে নারকেল তেল। আমি সবার প্রথমে একটা লোহার কড়াই নিয়েছি। আপনাদের কাছে লোহার কড়াই থাকলে অবশ্যই লোহার কড়াই ব্যবহার করবেন, কেননা খুবই ভালো চুলের জন্য। আমি এখানে লোহার কড়াইটা গরম করে পুরো এখানে আমার 100 গ্রামের থেকেও বেশি তেল ছিল। তেলটা আমি দিয়ে দিয়েছি। যখন ফুটবে তখন আমি আমলকিটাকে পুরো আমি গ্রেট করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। যখন একটু ফুটবে এর মধ্যে দিয়ে দেব বাদ বাকি যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, যেমন জবা ফুলের পাতা, আর কারি পাতা। আপনারা যতটুকু তেল বানাবেন সেই অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবেন। নিয়ে নিলাম অ্যালোভেরা। আমি একটা অ্যালোভেরা পাতা কেটে নিয়ে এসেছিলাম, ওটাকে কেটে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি ভালোভাবে ধুয়ে। দিয়ে দিলাম কটা লবঙ্গ, দিয়ে দিচ্ছি রোজমেরি, দিয়ে দিলাম মেথি, আর লাগছে কালো জিরে। রোজমেরিটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা স্কিপ করে যাবেন। সবার কাছে রোজমেরি তো থাকে না, আমার কাছে এই হার্বসগুলো ছিল বলে আমি এখানে দিয়ে দিলাম। রোজমেরিটা দিলে খুবই ভালো চুলের পক্ষে, জানেন খুবই ভালো, চুল গজাতে সাহায্য করে। চুলের কোনো রকম ইরিটেশন থাকলে, স্ক্যাল্পের কোনো ইরিটেশন থাকলে সেটা দূর করে। একদম কিন্তু লো ফ্লেমে এটাকে ফোটাতে হবে। তেলটাকে হাফ করব। দেখুন আমার অনেকটা কমে এসছে তেল। এবার এটাকে আমি বন্ধ করে দেব। বন্ধ করে তেলটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখুন তেলটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি আপনাদের কাছে পরিষ্কার সুতির কাপড় থাকলেও হয়, আমার কাছে টিস্যু ছিল, আমি টিস্যুর মধ্যে নিয়ে তেলটাকে পুরো নিংড়ে বের করে নেব। অবশ্যই ঠান্ডা হলে। দেখুন আমি কিভাবে বের করছি তেলটাকে। যতটা পারবেন ততটা নিংড়াবেন।
এই তেলটা আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করতে পারেন। রাত্রেবেলায় একটু গরম করে নিলেই ভালো হয়। অবশ্যই ডাইরেক্ট গরম করবেন না। দেখুন আমার বের হয়ে গেছে। হালকা একটু গরম জল করে তার উপর একটা বাটি বসিয়ে দেবেন। তার মধ্যে তেলটা দিয়ে ওটাকে গরম করে নেবেন। কেননা যেহেতু এটা নারকেল তেল, ঠান্ডার দিনে এটা জমে যাওয়ার চান্স থাকবে। জমে যাওয়ার চান্স থাকবে না, এটা জমে যাবে। আপনারা এটা ব্যবহার করুন, অবশ্যই রেজাল্ট পাবেন। আপনারা দেখেই নিলেন যে এই হেয়ার অয়েলটা বানাতে আমার কি কি লাগছে বা আমি কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই হেয়ার অয়েলটা খুব কম সময়ের মধ্যে আমি তৈরি করে ফেললাম। এবার দেখে নেওয়া যাক এই হেয়ার অয়েলটা আমি কিভাবে ইউজ করব বা কতদিন বলতে গেলে আমরা কি প্রসেসে বা কদিন আমাদের এই হেয়ার অয়েলটা ইউজ করতে লাগবে বা ব্যবহার করতে লাগবে বা কিভাবে আমরা মাসাজ করব, সম্পূর্ণটাই কিন্তু আপনাদেরকে আজকে আমি করে দেখাবো। দেখে নিই তাহলে। আমি এখানে নিয়ে নিয়েছি বাটিতে অয়েল। সবার প্রথমেই আমার করতে হবে সেটা হলো আমার পুরো চুলটাকে এই একটা মোটা দাঁতের চিরুনি দিয়ে পুরো চুলটাকে ভালোভাবে কিন্তু আঁচড়ে নিতে হবে, যাতে কি না কোনো রকম জট না থাকে। দেখুন আমি পুরো ভালোভাবে এই চিরুনিটার মাধ্যমে আমি জটটা ছাড়িয়ে নিচ্ছি। এবার কি করব, এই যে স্ক্যাল্প দেখছেন, এই স্ক্যাল্পে করে করে কিন্তু আমার এই হেয়ার অয়েলটা ইউজ করতে হবে ফিঙ্গার টিপসের মাধ্যমে। আপনারা যদি পারেন এই হেয়ার অয়েলটা কিন্তু একটু গরম করেও কিন্তু ইউজ করতে পারেন। যদি গ্যাসে না গরম করেও ডাইরেক্ট আপনারা গরম করবেন না, একটা বাটিতে গরম জল নিয়ে তাতে এটা বসিয়ে দিলেও হবে। নতুবা আপনারা যদি দুপুরবেলা ব্যবহার করেন, তাহলে রোদের মধ্যে রাখলেও এটা অনায়াসে এটা গরম হয়ে যাবে। যেহেতু এটা আমি নারকেল তেল দিয়ে বানিয়েছি, এটা জমে যাবে এই শীতের দিনে, তার জন্য রোদের মধ্যে দিয়ে দিলেই কিন্তু এটা আবার নর্মাল পজিশনে চলে আসবে। বা দেখুন আমার এটা আমি ফিঙ্গার টিপসে নিয়ে নিয়েছি। এবার আমি এই যে স্ক্যাল্প দেখছেন, শুধু আমি স্ক্যাল্পে কিন্তু লাগাবো, সারা মাথায় কিন্তু বা পুরো চুলে কিন্তু আমি লাগাবো না। আপনারা লাগালেও লাগাতে পারেন। যেহেতু আমার স্ক্যাল্পের সমস্যা, সেই জন্য আমি শুধু স্ক্যাল্পে লাগাবো। চুলেও আপনারা লাগালে কোনো ক্ষতি হবে না, চুলটা খুব সফট থাকবে আপনার। এইভাবে করে করে পুরো স্ক্যাল্পে আমি লাগিয়ে নেব। শুধু কিন্তু এই 4টে আঙুলের মাধ্যমে বা ফিঙ্গারের মাধ্যমে, শুধু এই ফিঙ্গার টিপসের মাধ্যমে কিন্তু আমি পুরো তেলটা লাগাবো। এটার মধ্যে আছে রোজমেরি, মেথি, কালো জিরে, জবা ফুলের পাতা, অ্যালোভেরা, আরও অনেক কিছুই আছে। আপনারা পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কি কি দিয়ে বানিয়েছি। আমি যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছি, হেয়ার গ্রোথ তো হবেই, হেয়ার ফল তো বন্ধ হবেই, প্লাস আপনাদের খুশকিও দূর হবে। আর বলি, আপনারা এটা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করতে পারেন। যেদিনই আপনারা শ্যাম্পু করবেন তার আগে এটাকে মেখে সারা রাত্রি যদি ওভারনাইট যদি আপনারা মেখে রাখেন, তাহলে কাজটা আরও ভালো হবে। এবার পুরো ভালোভাবে মেখে নিয়ে, পুরো স্ক্যাল্পে মেখে আমি কি করব, এই ফিঙ্গারের মাধ্যমে এইভাবে পুরো মাসাজ করব। কারো যদি অনেকেরই সামনের দিকে চুল উঠে যায়, তখন আমরা এরকমভাবে
নিয়ে এরকমভাবে মেখে নেব। একটা বলি, আরেকটা জিনিস আজকে আপনাদেরকে দেখাবো, একটা মেশিন আপনাদেরকে দেখাবো। এই মেশিনটা হলো স্ক্যাল্প মাসাজার। অনেকেই হয়তো দেখে থাকবেন। দেখুন, এটাতে কি হয়, হেয়ার ফল বন্ধ হয়, হেয়ার গ্রোথ হয়, আর কি হয়, স্ক্যাল্পে যে ব্লাড সার্কুলেশন আছে না, ওই ব্লাড সার্কুলেশনটা আপনাদের ভালোভাবে হয়। এই দেখুন, আমি এটাকে, এই যে এখানে বাটন আছে, আমি এই বাটনের মাধ্যমে, দেখুন, এই যে জাস্ট আপনারা এভাবে ধরে রাখবেন, তিন 4 মিনিট এভাবে করবেন। আপনাদের খুব আরামও লাগবে, প্লাস ব্লাড সার্কুলেশনটা খুব ভালোভাবে হবে, হেয়ার ফলটা কমবে, হেয়ার গ্রোথ কিন্তু হবে। এটা হচ্ছে স্ক্যাল্প মাসাজার বা স্কাল্প মাসাজার। এটা আপনারা 3টে মোড আছে, আপনারা আস্তেও দিতে পারবেন বা জোরেও দিতে পারবেন। একটা আছে একদম আস্তে, একটা আছে হালকা তার থেকে একটু জোরে, আর একটা আছে আরও জোরে। এই দেখুন, এটা হচ্ছে, এটা একটা মোড। এবার আমি এটাকে প্রেস করলাম, এই দেখুন, এটা হচ্ছে আস্তে একদম। আর একবার করলাম, এই দেখুন, কারো মাথা ব্যথা হলেও এরকমভাবে করলে কিন্তু খুব আরাম লাগবে। আমার হয়ে গেছে, এরকমভাবে প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে। তারপরে কি করবেন, এই চিরুনি, এরকম চিরুনিটা নেবেন, এই চিরুনি নেবেন, চিরুনিটা নিয়ে ভালোভাবে আঁচড়ে নেবেন। ভালোভাবে আঁচড়ে নিয়ে আপনাদের কিন্তু চুলও কিন্তু বড় হবে। কারো যদি শর্ট হেয়ার থাকে তাদের কিন্তু চুল লম্বাও হবে। এইভাবে চুলটাকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গার্ডার, আমি আপাতত একটা ক্ল্যাচার লাগালাম, আপনারা গার্ডার লাগিয়ে শুয়ে পড়বেন। তারপরের দিন অবশ্যই বলবো যে এটা শ্যাম্পু, হার্বাল কোনো শ্যাম্পু দিয়ে আপনারা কিন্তু ওয়াশ করে নেবেন। তো যাওয়ার আগে যেটা বলি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে আর কমেন্ট করতে। আর এইটুকুই, আবার আরেকটা ভিডিও নিয়ে বা আরেকটা অন্য কোনো রকম ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য সকল বন্ধুদেরকে টাটা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।